নমস্কার। আজ এসেছি নতুন এক গল্প নিয়ে। তবে আজকের গল্প শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন তো, কোনো গান, ওই গানের সুর, গানের আবেদনকে নির্দিষ্ট কোনো ভাষায় আটকে রাখা সম্ভব? কেন জিজ্ঞেস করলাম তা আজকের এই গল্পটার শেষে ঠিক বুঝে যাবেন। মান্না দে কোন সিনেমার গানের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজে সেই গান নিয়ে কী বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, সেই গল্পটা আজ বলবো। তখন মান্না দে বিখ্যাত সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের কাছে সহকারী হিসেবে কাজ করতেন। বলা ভুল হলো, কেবল সহকারী সঙ্গীত পরিচালক নন, যে কোনো ব্যাপারে তিনি শচীন দেব বর্মনকে সহযোগিতা করতেন। যেমন গানের নোটেশন থেকে সঙ্গীত শিল্পীদের গলায় সুর তুলিয়ে দেওয়া, ওদের ঘন্টার পর ঘন্টা রিহার্সাল করানো ইত্যাদি। এছাড়া বাজার করা থেকে একসঙ্গে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে যাওয়া, ছোট ভাইয়ের মতো সবটাই করতেন। তবে এই মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে মান্না দে এবং শচীন দেব বর্মনের মধ্যে একটা ভারী মজার ঘটনা আছে, সেই গল্পটা অন্যদিন শোনাবো। যাই হোক, মান্না দে যখন দেখতেন কত ভালো ভালো গান অন্য শিল্পীদের দিয়ে শচীন দেব বর্মন রেকর্ড করিয়ে নিচ্ছেন, অথচ মান্না দেকে একটাও গাইতে বলছেন না, তখন মান্নাদের প্রচুর অভিমান হতো। তবে দীর্ঘদিন যত অভিমান জমে যাক না কেন, তা কখনো প্রতিবাদের ঝড় হয়ে নেমে আসেনি। একদিন ভগবান মুখ তুলে তাকালেন। শচীন দেব বর্মন তখন মশাল সিনেমার জন্য গান তৈরি করছেন। তিনি মান্না দেকে মানা বলে ডাকতেন। হঠাৎ মান্না দেকে বললেন, মানা, তোর লগে একটা গান বানাইছি, তুই গানটা গা তো মানা ভালো করে। গানটি ছিল উপর গগন বিশাল। শচীন দেব বর্মনের নির্দেশ মতো গানটি গাইলেন মান্না দে, এবং এই গানের মাধ্যমে মান্না দের সঙ্গীত জীবনে পথ চলা শুরু হলো। ऊपर गगन विशाल नीचे गहरा पाताल। এবার আসি এই গান নিয়ে ওয়েস্ট ইন্ডিজে এক মধুর অভিজ্ঞতার গল্পতে। মশাল সিনেমার বহু বছর পরে মান্না দে ওয়েস্ট ইন্ডিজে একটা অনুষ্ঠানে গান গাইছেন। দর্শকদের অনুরোধে উপর গগনে বিশাল গানটিও গাইলেন। অনুষ্ঠান শেষ হলে এক ইংরেজ ভদ্রমহিলা এসে মান্না দেকে বললেন যে ওনার ওই গান খুব ভালো লেগেছে। মান্না দে তো অবাক হয়ে গেলেন, কারণ গানটা হিন্দি ভাষার। ওই ভদ্রমহিলা হিন্দি ভাষা বোঝেন কিনা জিজ্ঞেস করতে তিনি বললেন, হিন্দি ভাষা বোঝেন না, কিন্তু মান্না দে যদি গানের অর্থটা বুঝিয়ে দেন তো খুব ভালো হয়। মান্না দে গানের ভাষা ও অর্থ ইংরেজিতে সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলেন। ওই মহিলা সব কিছু শুনে ধন্যবাদ জানালেন, তারপর বললেন, আপনার কাছে এই গানের কথা আর মানেটা জানতে পেরে খুবই ভালো লাগছে, কিন্তু মানেটা আমি এমনিতেই কিছুটা বুঝে নিতে পেরেছিলাম আপনার গান শুনে, গানের সুর আর গানের ভেতরের গায়কির আবেদনে। আমি নিজেই এর অর্থ কিছুটা মনে মনে করে নিয়েছিলাম। সত্যিই তো, গানের সুর, গানের আবেদন এ যে কোনো নির্দিষ্ট ভাষার মধ্যে আটকে থাকে না। সঠিক পরিবেশন হলে যে কোনো ভাষাভাষী মানুষের মন ছুঁয়ে যেতে বাধ্য। শিল্প কোনো কাঁটা তার মানে না, দেশ মানে না, ভাষা মানে না। আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন। আমাদের সিনে চ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।